ঘরে পড়ে থাকা কোরআন শরীফ বিক্রি করে দেন। প্রত্যেকটা কোরআন শরীফের দাম পাবেন 10,000 টাকা। ওই হুজুর, আপনি যা বলতাছেন তা কি সত্যি? একটা কোরআন শরীফ 10,000 টাকাতে কিনতেছেন? জি ভাই, আপনি ঠিকই শুনছেন। আমি প্রত্যেকটা কোরআন শরীফ 10,000 টাকা করে কিনতেছি। আপনার ঘরে যদি কোরআন শরীফ থাকে তাহলে নিয়ে আসেন। আপনি এখানে 1 মিনিট দাঁড়ান, আমি এখনই নিয়ে আসতেছি। আরে ভাই দাঁড়াও ভাই, তুমি কি পাগল হয়ে গেছো? ঘরের কোরআন শরীফ কি কেউ বিক্রি করে? এক হুজুরে একটা কোরআন শরীফ 10,000 টাকাটা কিনতেছে। আমি যদি হুজুরের কাছে একটা কোরআন শরীফ 10,000 টাকা বিক্রি করে দিই, আঙ্গুরের তো লাভ। বাজার থেকে আবার কম দামি একটা কোরআন শরীফ কিনে ঘরে রেখে দিমু। এটা একটা ঠিক কথা বলছো ভাই। আচ্ছা চলো। এই নেন হুজুর, কোরআন শরীফটা ধরেন আর আমাদেরকে 10,000 টাকা দেন। আচ্ছা হুজুর, আপনি এই কোরআন শরীফ কিনে কি করবেন? আপনাদের কাজ হলো শুধু আমার কাছে কোরআন শরীফ বিক্রি করা, আমাকে প্রশ্ন করা নয়। এই ধরেন আপনাদের টাকা। ধন্যবাদ। এই যে হুজুর, এই কোরআন শরীফটা আমিও বিক্রি করব, এর বদলে আমাকে 10,000 টাকা দিন। ভাই, আপনার কাছে কি আরো কোরআন শরীফ আছে বিক্রি করার মতো? না হুজুর, আমার কাছে একটা কোরআন শরীফ ছিল, এটা আপনার কাছে বিক্রি করে দিছি। এই ধরেন ভাই আপনার টাকা। ধন্যবাদ। কিরে বন্ধু, যুব পর লোকটা কেডা? আমাদের এলাকার মধ্যে এক একটা কোরআন শরীফ 10,000 টাকা করে কিনতেছে, কিছুই তো বুঝলাম না। হ ভাই, এটাই ভাবতাছি আসলে বিষয়টা কি। আরে ভাই, এসব বিষয়ে বাদ দেন, চলেন লোকটার পিছনে যা দেখি লোকটা কি করে। হ ভাই লন, লোকটার পিছনে পিছনে যায় দেখি লোকটাই কি করে।